ফেসবুকে আপনি একেবারে নতুন, সেটা হতে পারে ফেসবুক প্রোফাইল বা পেজ, কোনো সমস্যা নাই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। আপনার ফলোয়ার নাই বললেই চলে, ভিউ একদম কম, সেটা কোনো ব্যাপার না। আপনি ফেসবুকের কাছে আবেদন করে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে মোটামুটি বড় আকারের, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক, তাহলে তার বদলতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আপনাকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে। এখন বলতে পারেন আপনি এর আগেও আবেদন করেছিলেন, আই এম ইন্টারেস্টেড, তো এখন তো আর সেই অপশনটা নাই। তাতে কোনো সমস্যা নেই, তার জন্য বিকল্প পদ্ধতি আছে। তো আপনাকে যা করতে হবে জানার জন্য শেষ পর্যন্ত দেখুন। আপনি আপনার প্রোফাইল বা পেজে চলে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা। ইস্যু থাকলে কিন্তু হবে না। ইস্যু আছে তারপরেও আপনি আবেদন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সম্ভাবনা কম। আপনার পেজ যদি বা প্রোফাইল নিট অ্যান্ড ক্লিন থাকে, অর্থাৎ কোনো প্রকার ইস্যু না থাকে, তাহলে আপনি সহজেই পেয়ে যেতে পারেন। তো টুলসে ক্লিক করে দেব। তারপর এখান থেকে রিকমেন্ডেশন চেক করে নিতে হবে, পেজ রিকমেন্ডেশন। তারপর দেখেন এখানে রিকমেন্ডেবল আছে, এটা একটা স্ক্রিনশট নেবেন। তারপর এখান থেকে নিচের দিকে চলে এসে পেজ স্ট্যাটাস, এখানে সব কিছু ঠিক আছে কিনা দেখেন। পেজ হ্যাজ নো ইস্যুস, নো ভায়োলেশন টু শো, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন নট এলিজিবল। মনিটাইজেশন যারা এখনো না পেয়েছেন, ন্যূনতম স্টার না পাইছেন, তাদের নট এলিজিবল থাকবে, এটা কোনো সমস্যা না। এখানে একটা স্ক্রিনশট নেবেন। এগুলো লাগবে। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর মনিটাইজেশন সেকশনে চলে যাবেন। তারপরে যে কন্টেন্ট মনিটাইজেশন, এখানে চলে যাবেন। এখানে দেখেন আই এম ইন্টারেস্টেড আছে, আপনারা আই এম ইন্টারেস্টে প্রেস করে দিবেন। তারপর যে বক্স আসবে, তারপর আপনাকে সেখানে কিছু লিখে ফর্ম সাবমিট করতে হবে। এখন কিভাবে কি লিখবেন, এই যে এই লেখাটা আপনাদেরকে লিখতে হবে সেই বক্সে। এখন এখান থেকে আপনাদেরকে একটু এডিট করতে হবে, বলতে দেখেন লেখা আছে পেজ লিঙ্ক। আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল লিঙ্ক লিখতে হবে, তারপর আপনার সেই প্রোফাইলের লিঙ্ক পেস্ট করে দিতে হবে। আর আপনার যদি পেজ হয় তাহলে পেজ লিঙ্ক, এখানে আপনার পেজটি লিঙ্ক পেস্ট করে দিতে হবে। তার নিচে দেখেন ইউটিউব লিঙ্ক, বা আপনার যদি টিকটক লিঙ্ক হয় বা অথবা ইনস্টাগ্রাম লিঙ্ক হয়, তাহলে সেটা লিখে ইউটিউব লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক বা টিকটক লিঙ্ক লিখে আপনার সেই অ্যাকাউন্টের লিঙ্ক পেস্ট করে দিতে হবে। তারপর সাবমিট করবেন। আর যাদের এই আই এম ইন্টারেস্টেড অপশনটা নেই, অর্থাৎ আগে করে ফেলেছেন, তারা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সেজন্য ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে প্রেস করে দিবেন। তারপর রিপোর্টে প্রবলেম এখানে প্রেস করে দিবেন। একটু নিচের দিকে চলে আসবেন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে প্রেস করে দিবেন। তারপর ইনক্লুড এখানে প্রেস করে দিবেন। আপনার যদি পেজ হয় পেজে চলে যাবেন এখান থেকে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তো পেজ সিলেক্ট করে নিলাম। তারপরে যে দেখেন আপলোড ফ্রম ফোন,
গ্যালারি। তারপর আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেগুলো এখান থেকে এভাবে আপলোড করে নেবেন। আবার আপলোড ফ্রম ফোন, এখানে যাবেন গ্যালারি, আবারও সিলেক্ট করে নেবেন। তারপর এখানে এই লেখাটি মানে সেই লেখাটি আপনাকে এখানে পেস্ট করে আপনার পেজ লিঙ্ক পেস্ট করে আপনার ইউটিউব লিঙ্ক অথবা টিকটক বা ইনস্টাগ্রাম হতে পারে অথবা আপনার প্রোফাইল লিঙ্ক হতে পারে, সেটা পেস্ট করে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো, এখানে প্রেস করে সাবমিট করতে হবে। তাহলেই আপনার অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বদলতে, কারণ ফেসবুক বুঝতে পারবে যে আপনার অন্য সোশ্যাল মিডিয়া মোটামুটি বড় আকারের আছে, সেখানে ভালো ভিউ হয়, আপনি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই আস্থা যখন ফেসবুক অর্জন করবে তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে। তো এভাবে সাবমিট করবেন। এভাবে সাবমিট করলে আশা করি আপনি পেয়ে যেতে পারেন। আপনার যদি 0 ফলোয়ারও থাকে, আপনি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছেন কিন্তু কোনো ফলোয়ার আসেনি, তবু কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আপনার ফলোয়ার সংখ্যা কত, আপনার ভিউ কেমন, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আপনার যদি ইস্যু না থাকে, বড় ধরনের কোনো প্রবলেম না থাকে পেজে, তাহলে আপনি কিন্তু পেতে পারেন। আপনি ট্রাই করে দেখতে পারেন, কারণ চেষ্টা করায় কোনো দোষ নেই।